হ্যালো এভরিওয়ান, তো আমি কিন্তু চলে এসেছি আজ বান্ধবীর বাড়িতে প্রথম। তারপর এখানে দেখো বান্ধবীর মা মিষ্টি আর নিমকি দিয়েছে খেতে, আর আমার কিন্তু মিষ্টি সেরকম পছন্দের না, তো তবুও দিয়েছে, খেতে তো হবেই। তারপর এখানে দেখো আমার বান্ধবীর রিয়াকশন দেখে বুঝতেই পারছো ওর কিন্তু মিষ্টি ভীষণই পছন্দের। তোমাকে বলছে এই মিষ্টিটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তারপর এখানে দেখো আমার বান্ধবী রেডি হচ্ছিল, আর ও কেন কলেজ ড্রেস ছেড়ে অন্য ড্রেস পরে নিল সবটাই বলবো। আর আমার কিন্তু কলেজ ড্রেস পরেই যেতে হয়েছিল, যেহেতু আমার এক্সাম ছিল, এক্সাম থেকে ডাইরেক্ট যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সবটাই বলবো। আর এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ, আর গ্রামের জায়গা কিন্তু দেখতে ভীষণ ভালোই লাগে। আর এখানে হবে কীর্তন, এর জন্য প্যান্ডেল করা হচ্ছে। এখানে কিন্তু আমরা 3 বান্ধবী গল্প করতে করতে যাচ্ছিলাম, আর গল্প করে যেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। সত্যি বলতে আমার কিন্তু কলেজ ড্রেস পরে যেতে ভীষণই খারাপ লাগছিল, যেহেতু আমার এক্সাম ছিল, অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর ড্রেস আনতে ভুলে গিয়েছিলাম, ভেবেছিলাম বান্ধবীর বাড়িতে চেঞ্জ করে নেব। তো যাই হোক দেখো চলে এসেছি। আর হ্যাঁ, বান্ধবীর বাড়িতে কালী পুজো ছিল, এটারই নিমন্ত্রণ ছিল। আর এদিকে কিন্তু আমাদের আসতে অনেকটাই লেট হয়েছিল, আর একটু পরে হলে কিন্তু আমাদের ঠাকুরের মুখ দেখাই হতো না, কারণ ওদের নিয়মে যেদিন পুজো হয় তার পরের দিনকেই ভাসান দেওয়া হয়। আর এখানে দেখো মার ছোট্ট মূর্তিটা ভীষণই সুন্দর হয়েছে দেখতে। যখন একটি পুজো হয় বাড়িতে, তখন বাড়িটা কত আলো ঝলমল করে আর কতটা খুশি আনন্দ ভরে যায়। আর এখানে কিন্তু মাকে বিদায় দেওয়া হচ্ছে, এই বলে যে আসছে বছর আবার হবে। হ্যাঁ, আবার হবে মা, তোমার দেখা। তো এই বলে কিন্তু আমাদের ভালোবেসে মাকে বিদায় দেওয়া হয়। আবার গোটা 1 বছরের জন্য চেয়ে থাকে আমাদের মার অপেক্ষায়। সত্যি মা আসার যে অনুভূতিটা, সেটা বলে বোঝানোর মতো নয়। তারপর মাকে বিদায় দেওয়ার পর আমরা কিন্তু বসে পড়েছিলাম খেতে। আর এখানে দেখো ভোগের খিচুড়ি দিয়েছে, আর এখানে নাড়ু, পায়েস, আরও অনেক কিছু দিয়েছিল। আমি কিন্তু সবটা খেতে পারিনি। আমি জানি যে ঠাকুরের প্রসাদ ফেলতে নেই। সত্যি বলতে আমার ভোগের খিচুড়ি ভীষণই প্রিয়, আর ভোগের খিচুড়িটা আমি সম্পূর্ণ খেয়েছিলাম। তো আমি ওকে বলেছিলাম যে অল্প করে দিতে, তো একটু বেশি বেশি দিয়ে ফেলেছিল, তার জন্য কিন্তু আমার ফেলতে হয়েছিল। আমার খারাপ লাগছিল, তবু আমার করার কিছু নেই। আর এখানে আমার বান্ধবী কিন্তু খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করে। পরে এই যে দেখতে পারছো খিচুড়ি বাড়ছে বাড়ি নেওয়ার জন্য। আমি কিন্তু খিচুড়ি নেব না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 2টা বাজে, তারপর কিন্তু বাড়িও যেতে হবে। আমি কিন্তু নিইনি, আমার আরেকটি বান্ধবী নিয়েছে, ওর খিচুড়ি ভীষণই প্রিয়, আমি তো আগেই বললাম। তারপরে এখানে আরেকজন ওকে বলছিল যে ফটো ওঠানোর জন্য, আমি কিন্তু ফটো উঠাইনি, আমি ভিডিও করছিলাম, ও বুঝতে পারেনি। পরে এখানে দেখতে পেলাম সূর্যমুখী ফুল, আর সূর্যমুখী ফুল তো আমার ভীষণই প্রিয়। আর এই এক বান্ধবী, ও কিন্তু বারবার পোজ দিচ্ছে দেখতে পারছো। আর ফটো ওঠার জন্য আমি কিন্তু একটা ফটো ওকে উঠাইনি, আমি ভিডিও করে যাচ্ছিলাম। তারপর চলো এখন বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার পরে দেখো আমার বান্ধবী কতগুলো পুটলা নিয়ে নিয়েছে খিচুড়ি। তো ওকে বলছিলাম এতগুলো আজকে খাবি খিচুড়ি, তো ভীষণই ভালোবাসে, আমি তো আগেই বলেছিলাম। আর এদিকে বান্ধবীগুলো কিন্তু আমার ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো ওরা কিন্তু একদমই আসতে চায় না। তারপর দেখো এখানে আমি বলছি সুস্মিতা একটি হাই করে দে, দেখবে ও আমাকে কি সুন্দর করে ধমক দিয়ে দিল। তারপর কিন্তু সুন্দর করে একটি হাইও দিয়েছিল, ভীষণই ভালো লাগলো। তো এখানে আমি একটু হাসছিলাম ওর কাণ্ড দেখে। এইদিকে আমার এক বান্ধবী কুত্তা, বিলাই, ছাগল, ভেড়া ও কিন্তু ভীষণই ভালোবাসে। তো এদিকে আমি ওকে বলছিলাম হেসে হেসে যে তোমাকে আমি কুত্তা, বিলাই, ছাগল এগুলোই গিফট করব বিয়েতে। আমারও ভালো লাগে জন্তু, কার না ভালো লাগে, কিন্তু দেখো একটা লিমিট থাকে না, ও লিমিট ছাড়া ভালোবাসে, এতটা ভালোবাসা ঠিক না। তো এটাই বলছিলাম যে কখন আঘাত করবে তুমি বুঝতেই পারবে না। তারপর দেখো বাড়ির সামনে এসেছে আরেকটি, ওর নাম দিয়েছে ভোলু। তো আমি চাই ওকে যেন কোনোদিন আঘাত না করুক, ওর ভালোবাসা যেন মর্ম দিতে পারে জন্তুরাও। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে একটি লাইক করে দিও, টাটা।